স্বৈরাচারের নিদর্শন সংরক্ষণে জাদুঘর হচ্ছে গণভবন। দীর্ঘ ১৫ বছর শাসন করার পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে গণভবন ব্যাপক ভাঙচুর চালায়। এই গণভবন পরিদর্শনে গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বৈরাচার ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণত নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এর আগে গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক আসলে কী পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্য এটি জাদুঘর বানানো হবে। তথ্য উপদেষ্টা বলেন, আজ আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষা আমরা কিভাবে একে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে হয়তো কমিটি গঠন হয়ে যাবে। নাহিদ আরও বলেন, কমিটি হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। এজন্য যত দ্রুত শেষ করতে দায়িত্বরতদের বলা হয়েছে।